ভোলার বিভিন্ন এলাকা সহ পৌর এলাকায় খালগুলো ভরাট হয়ে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কারের অভাব ও দখল হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বহু খাল। এতে চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শুকনো মৌসুমে সেচের অভাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ফসল নষ্ট হচ্ছে, অনাবাদি হয়ে পড়েছে শত শত একর জমি। ব্যবহার অনুপযোগী এসব খাল দখলমুক্ত ও খনন করার দাবি স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই খালগুলোকে দখলমুক্ত করে সংস্কার কাজ করা হবে। বিলাল হোসেনের প্রতিবেদন। প্রায় ৮০০ বছর পূর্বে পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর পলি দ্বারা গঠিত হয় এই ভোলা দ্বীপ। শুরু থেকে নদী বেষ্টিত এই জেলাটির সঙ্গে মাকড়সার জালের মতো বহমান রয়েছে অসংখ্য খাল। শুকনো মৌসুমে জমিতে সেচ ও বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি অপসারণের জন্য একসময় ব্যবহার হয়েছিল এসব খাল। স্থানীয়রা জানিয়েছেন, অসাধু ব্যক্তির দখল, পাইলিং কাজ শেষে ঠিকাদারের মাটি অপসারণ না করা এবং বর্জ্য ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে খালগুলোর নাব্যতা নষ্ট করে ফেলেছে। দ্রুত অবৈধ দখল উচ্ছেদ ও খনন করে নৌ চলাচল ও সেচ উপযোগী করে তোলার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। রোডসের কাজ করতে যে এই যে খালের পাড়ে দিয়ে যে ব্লক ফেলে এটা করছে, এতে আরো ভরাট হয়ে গেছে। বজ্র সেগুলো এমনভাবে স্তূপ করে রাখে খালের পাশে, আস্তে 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 এই নব্যতাগুলো হারিয়ে যাচ্ছে। সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা মনে করছেন, প্রশাসনের সঠিক তদারকি ও নজরদারির অভাবে খালগুলো এভাবে মরে যাচ্ছে। বরিশালের লঞ্চ যেত, খুলনার লঞ্চ যেত, আর এখন ছোট ছোট মালবাহী ট্রলারেই এখানে ঢুকতে পারতেছে না। 17 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই খালের জন্য। এই 17 কোটি টাকা দিয়ে খালের যে উন্নয়ন, সেই উন্নয়ন নামে খালটাকে ধ্বংস করা হয়েছে। যে 113 কিলোমিটার জায়গায় খাল রয়েছে, সেখানে অন্তত 40 কিলোমিটার খাল সড়ক ও জনপথ সহ বিভিন্ন অধিদপ্তর এবং বিভিন্ন ব্যক্তি দখল করে ফেলেছে। জেলা প্রশাসক জানিয়েছে, যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো খুব শীঘ্রই উচ্ছেদ করার মাধ্যমে খালগুলোকে দখলমুক্ত করা হবে। কোনো বর্জ্য বা অপদ্রব্য এখানে ফেলে ভরাট না করে সেজন্য সচেতনামূলক প্রচারণ আমরা করেছি এবং এই খালটির যে অবৈধ স্থাপনা আছে পর্যায়ক্রমে আমরা এগুলো অপসারণ করার উদ্যোগ গ্রহণ করেছি। এবং এদিকে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নাব্যতা ফিরিয়ে আনার জন্য খাল খনন কাজ শুরু করা হবে। অবৈধ স্থাপনাসমূহ আগামী কয়েকদিনের মধ্যেই অপসারণের ব্যবস্থা করা হবে এবং ভোলা খালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য প্রাথমিকভাবে পৌরসভা তার সীমিত পরিসরে এক্সকাভেটরের মাধ্যমে তা খননের কার্যক্রম গ্রহণ করবে। ভোলা জেলায় প্রায় 100টি খাল রয়েছে, এর মধ্যে পৌরসভায় 4.5 কিলোমিটার খাল রয়েছে। জেলার 35টি খাল প্রতিবন্ধকতার মধ্যে কিছুটা সচল থাকলেও বাকি 65টি খাল পুরোপুরি মরে গেছে। এসএটিভি নিউজ ডেস্ক।